আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভ সংযুক্ত হয়েছেন, পরবর্তীতে ওইবা সারারে ওয়েলকাম জানাই। আর আজকে হজরত শাহজালালের মাজার থাকে, আসলে পবিত্র জায়গা হজরত শাহজালালের মাজার। আর পবিত্র স্থানে মূলত রাতের আধারে এখানে কিতা হয় ওখানেও আজকে আপনারা আমরা দেখাইম। প্রতি বছরের ন্যায় মানে এবারও আমি হঠাৎ করে মাজারও আইছি, আর আওয়া উপলক্ষে দেখলাম যে আসলে মাজারও আসলে কিতা ঘটে। আপনারা একে একে অনেকভাবে নিতে পারেন, স্পেশালি যেহেতু আজকে মাজারও আইছি, এখানে অনেক বাদ্যযন্ত্রের বাদনাও আপনারা পাইবা। আসলে যেহেতু মাজার, এখানে সব ধরনের মানুষ এখানে পাওয়া যায়। তো আমি ও উপলক্ষে ও জায়গাতে আইছি যে আপনারা আসলে কিতা দেখাইতাম পারি ওটা আর কি। কেউ মাইন্ড করবা না, কেউ মাইন্ড অন্যভাবে নিবা না। স্পেশালি এখানে দেখানোর লাগে মূলত লাইভও হবা। এখানে অনেক বাদ্যযন্ত্র, তারপর সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবা। কারণ শুরুতেও আমি আপনারা হইয়ার কারণ এখানে এমন ঘটনা আপনারা দেখাইমো যেগুলো আসলে ইসলামর দৃষ্টিতে একবারেও মানে গ্রহণযোগ্য নয়। তারপরেও আপনারা মাঝে একটু তুলে ধরার চেষ্টা করে, আপনার বাজনাগুলো শুনবা না, একটু তা লীলাগুলা দেখোকা। ডিফারেন্ট টাইপের কোনো কিছু জিনিস আমরা এই মুহূর্তে দেখি। আর দেখো লাইট জ্বালাই আছে তারা, মোমবাতি এবং বাদ্যযন্ত্র সহ যে যেরকম ভাল লাগে তাই মূলত তারা করছে। আমরা একটু সামনের দিকে যাই এবং আরও কিছু একটু দেখে আসি। তারা একটু দেখি আসলে মাজারও কিতাও। আমরা তো অনেকেও জানি না যে আসলে মূলত মাজারও কিতা হয়। এখন আমি আপনারা আর একটা লীলা খেলা দেখাই। আর আসলে যেটা গ্রহণযোগ্য নাই সিলেটি অনলাইনের লাগে, তারপরেও আমি আইসি হিসাবে কইতে আসলে দেখি লেখা কিতা ঘটে। একটা জিনিস দেখাইলাম, আপনারা হয়তো বা স্পেশাল কিছু একটা দেখছেন মাজার উপলক্ষে। সো আমি মাজারের আরও কিছু বাইরের দিকে যাই, আসলে ও জায়গা থেকে আরও কিছু দেখাইয়া। আসলে আমরা সিলেটছি অনলাইনের পক্ষ থেকে এটা আমি দেখানি লাগে একেবারে প্রস্তুত না, তারপরও এখানে দেখাই। আর কারণ আসলে মাজার পবিত্র স্থান, আর পবিত্র স্থানে যে কী ধরনের কার্যক্রম চলে ওটা মূলত বরাবরই আমরা আপনারা মাঝ তুলিয়া ধরার চেষ্টা করি। আর এখন সরাসরি আপনারা মাঝে এটা আমি দেখাই। আর কারণ মাজার আসলে এরকম থাকার কথা না, এখানে আপনারা দেখার অনেক খবর আছে এবং খবরগুলো কিতা লাগে বা অনেক গুরুস্থান। এখানে হাজার হাজার মানুষে অন্য মাটি দেওয়ার লাগে অনেক টাকা খরচ করে তারা মাটি দেয় না, স্পেশালি আমি যেটা জানি আর কি। কিন্তু ও জায়গায় কিতাও হয় আপনারা বুঝবাই রানি। আসলে অবাক লাগে আমার পবিত্র সিলেট আর পবিত্র সিলেট নগরীতে, আধ্যাত্মিক নগরী সিলেট, 360 আউলিয়ার নগরী সিলেট, আর ও নগরীর মাঝে যখন ও ধরনের ঘটনা ঘটে আসলে খুব খারাপ লাগে। আমি দেখি আপনারা আর কিছু দেখাইতাম পারেন, পাগল দেখাইয়া। গান চলো, গান শুরুটা আমরা আসলে বাদ্যযন্ত্রের গান চলে। আমরা আর একটু ভিতরে যাই, দেখি আপনারা ভিতরে থেকে কিছু দেখানোর সুযোগ পাই কিনা। ক্ষমাদৃষ্টি
আসলে যে জিনিস সম্ভব না ওই জিনিসও কিন্তু এই মুহূর্তে ঘটে আসলে নাউজুবিল্লাহর জিনিস আপনারা একটু প্রতিবাদও লাগে দেখাই আর মুন্না আসলে নাউজুবিল্লাহর জিনিস শুধুমাত্র প্রতিবাদও লাগে দেখাই আর আপনারা আসলে প্রতিবাদ করাটাও আমি মনে করি সারা লাগে উত্তম হইব আজকে এই ধরনের ঘটনা যে প্রতিনিয়ত ঘটের আমরা অনেক হুজুররাও আইসন দেখার লাগি কিন্তু সে কোন মাইন্ডও লাগে আইসেন আসলে মাইন্ডগুলো আমরা কেউ জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা সারারে হেদায়েত দান করতে এবং ও ধরনের ঘটনা থেকে যাতে আমরা আসলে দূরে থাকতাম পারি ওটা হলো সারা কাছে শুকরিয়া যে আল্লাহ তুমি আমরা কিতা করে মাফ করো এবং দেখো আমি প্রত্যেকটা পয়েন্টে যাই আর আপনারা শুধুমাত্র সারাটা মাজার ঘুরিয়া দেখার লাগে এবং মাজার আসলে মূলত কিতা চলে আপনারা দেখ পাওয়া দেখা তুমি দেখাইয়া আমি কিছু আনছি না তারপরে দেখাইয়া আপনারা দেখানি কিতা চলে আরো কিছু ভিতরে গেলে আরো কিছু দেখাইতে পারবো এখানে অনেক হুজুর আছেন মুরব্বী আছেন ফিশ সাহেবরা দেখাইলাম চলছে আসলে সব পাগলের খেলা চলছে পাগলের খেলা আসলে আমি কেন টাকার উদ্দেশ্যে আইছি না আপনারা জাস্ট হালকা পাতলা একটু দেখাতে লাগে আইছি শাহজালালের মাজার আসলে মূলত কিতা চলে আংটি বেচা চলে আংটি দেওয়ার আংটি আমার বন্ধু গেল সাইডে হাজার হাজার খবর আর খবরের পাশে আসলে এই ধরনের ঘটনা ঘটে মানে আপনারা দেখো হাজার হাজার খবরের পাশে মূলত ধরনের ঘটনা ঘটে তাহলে নাউজুবিল্লাহ মিন জালিমিন আল্লাহ তুমি আমরা রক্ষা করো বক্ত না না বক্তরে ধরাই এলাম বো
টাকা দেন টাকা দেন টাকা দেন গাও গো গাও গাও আমার জালাল বাবা নাই বাবা শাহজালাল বাবা নাই ওমাই কাছে আপনার কাছে বলে অসুবিধা হয়েছে এত অনেক সুন্দর হয়েছে কি বাবা দেখেন না উঠে আবার না লাগাবেন না আপনি আরে বাবা বাবার প্রেমে করেছে বেকু আরে জালাল আমার নাই বাবা জালালিয়া আর গুনার বাকিদার হইয়া লাভ নাই যা হইছো হইছো হ্যাঁ দেখছনি তুমি মাজার কিতা চলে মাজার প্রিয় দর্শক আসলে আমরা ওই শেষমেশ আপনারা দেখানোর উদ্দেশ্যে মূলত এই মুহূর্তে মাজারও আইসলাম আর মাজারও বর্তমানে রাইত কিতা চলে ওটাও আমরা মূলত দেখানোর উদ্দেশ্য আছিল আজকে তো আপনারা আশা করে দেখাইতাম পারছি আমরা মাজারের ওপাই দিকে বারোই যাইমু তারপরেও আপনার মাঝে কিছু বিষয় তুলিয়া ধরার লাগে মূলত যেহেতু সরাসরি আজকে সিলেটি অনলাইনের লাইভ প্রোগ্রাম আর সরাসরি আপনারা জানেন বরাবর আমার বন্ধু আনোয়ার হোসেন মুন্না আমার লগে থাকেন এখনও আসেন তাই ওই দেখা তাই আমরা লগে আসেন আর তাই সবসময় আমার লগে থাকেনও কিন্তু আজকে এখন দেখা যায় যেহেতু আমরা এসে তাই বারবার কইরা যে আমরা গুনার বাকিদার হইয়া লাভ নাই এখান থেকে বার হয়ে যাই আর দেখা সব প্রত্যেকটা জায়গা জায়গা তো মানুষ হলা ধরো মানে তারা একটা কাফেলা বানাইয়া রাখছেন আর কি তারা কাফেলা হয় গান গাইতরা টাকার বিনিময়ে কারণ অনেক মেসাবো আছেন ওই দেখা ডুলটা কি লইয়া গান বাজাইতরা জানতেন সো আমরা আরো ভিতরে গেলে আপনারা অনেক কিছু দেখানির আছে মাজারও নারী পুরুষ সবাই মিলিয়া মূলত মাজারও আইসেন কিতা লাগে জানি আইসেন আর তারাও বালা জানেন হয়তো আমি কইতাম পারতাম না কারণ আমরা সিলেটের মাঝে অনেক জায়গা অনেক মাজার আছে ধরিলে আপনার 1800 মোকাম আছে হ্যাঁ গোলাপশাহর মাজার আছে কিন্তু ওটার মাঝে ওই যে শাহজালালের মাজারের মতন বা এরকম কার্যক্রম আমরা আসলে কোনো সময় দেখছি না বা দেখি আরও না কিন্তু আসলে ও মাজার মাঝে যেটা ঘটবো আসলে এটা অবাক করার মতো একটা বিষয় আমি আপনারা দেখাই আর ওই দেখা সামনে আমরা বাদ দিলাই শেষমেশ জাস্ট খালি হালকা একটু দেখানে লাগে এই ভাই সরি 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 ভাই মানছেনি ভাই পার্টি কেন আবার জমছে না আমার বন্ধু কইরা আচ্ছা পার্টি জমছে এক জায়গা তো দেখো পুরা ধুমধার একটা নাচ চলে না না
হজরত শাহজালালের মাজার আর এটা দরগা। আমরা দরগাতে আসলাম, দরগা থেকে আরেকটা জিনিস দেখাই, মিয়া সাবরার কারবার দেখাই, মিয়া সাবরার কারবার। আমার বন্ধু একাকিত্ব বসবাস করা, কত মানুষ আইসেন মাজারও, খান থেকে জানি আইসেন আল্লাহ জানে। না চলো চলো, ওই দেখো কত মানুষ, নারী পুরুষ অবাধে চলাফেরা। আল্লাহ জানেন পরবর্তীতে কী হইব, জাস্ট আপনারা দেখানে লাগে মূলত। সবাই কেন মহিলারা মূলত ওই জায়গায় নামাজ পড়েন, ওই জায়গায়। আর উপরে হইল গিয়ে মাজার, ও সিঁড়ি দিয়ে মাজারও উঠা লাগে। আর হইল মাজার মসজিদ, মসজিদ আর হইল খেজুর গাছ। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আর একটা জায়গা যদি যাই আরো কিছু দেখাইতাম পারবো। হুজুররা কিতা করা একটু দেখাই, হুজুররা জিকির করা, হুজুররা মুন্না আল্লাহ আল্লাহ, একজন জিকির করা না, জিকির এক পার্টির আমরা কোরআন তেলাওয়াত করা। অনেকে কোরআন তেলাওয়াত করা। আসলে একই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেখি, আর আসলে আল্লাহর দরবারে কত মানুষ কত রঙ্গমঞ্চ নিয়ে যে আসই না, ওটাও দেখানোর বিষয়। আপনারা দেখো কা আবার অনেকে নামাজও পড়া, দেখো কা আসলে এক জায়গার মধ্যে আমরা ভিন্ন ধরনের অবস্থান দেখি। মুন্না ওই মুন্না চলো দেখাইছি। আমরা জিকিরও দেখাইলাম যেখানে বালা জিনিস চলে। আর অনেকেও কাফেলা লইয়া লইয়া বইন, মোমবাতি জ্বালাইয়া মনে হয় কিতা কাফেলা করেন মনে হয় ওটারে। কত মানুষ, কত মানুষ আল্লাহ আজকে মাজারও দিছেন। আমরা এখন যাইমু গিয়া অন্য জিকির হয়েছে, আমরা একটু আগে। আর সবাই দেহকা কত মানুষ কত জায়গা থেকে আইছে, তাই তাই হয়তো বা এখানে আজকে উরুস মুবারক বা অন্য কিছু হইব, যার কারণে আইছেন আর কি। তো আমরা যদি অন্য কোনো কারণে আইতাম হয়তো বা অন্য কিছু দেখাইতে পারলাম না, যেহেতু আমরা কোনো প্রস্তুতি লইয়া আইছি না, এমনি হঠাৎ করে আইছি আজকে। অনেক মানুষ মূলত হঠাৎ করে কেন আইছেন, আসলে মানুষ কিতা লাগে যে আইসনি কেন, এটা এসে সবচেয়ে বড় জানার বিষয়।
একটা মাদ্রাসা প্রাঙ্গনে ওদের হাজার হাজার মানুষ ওদের যে জন পারছে হুতিরা ঘুমাইরা অ্যাকচুয়ালি আমি বুঝি আর নাই তা কিছু আমি আপনারা কিতাব বুঝাইতাম আমি নিজেও কোনটা বুঝি আর না মানুষ ঘুমাইরা দুমদা রাখা না চলো এই বিষয় না তোমার কিছু করার আছে নি আমি তো খাও তুমি খাও অনো ভাইয়া কইলাম অনো অসাইটে দিবা তুমি কিছু করার থাকলে খাও দূরে দূরে কইও আমি কি বলবো আজকে যদিও আমার বাড়ি সিলেটে আমি সবসময় সিলেটে আসলে হযরত শাহজালালের মাজার জিয়ারত করি কিন্তু আজকে আমি জানি না কার বিবেকে কি নয় কিন্তু আমার মতো একজন মানুষ আমি এত বিব্রত ফিল করছি যাতে এখানে একটা পবিত্র জায়গা এখানে আল্লাহ মানে আমাদের যে পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপুরানের পূর্ণভূমি এখানে যে এত মানুষ গান নাচা এবং বিশেষ করে এই যে কি বলবো কি মানে খাবার দাবার এই বিশেষ করে তাদের কি কোনো কোয়ালিটি নেই সেখানে এসে নাচছে পুরুষ মহিলা সবাই একসাথে আমি হয়তো অনেক দূর থেকে আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে সবাই হয়তো ওই অলির দরবারে কিছু চাচ্ছে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু আমি মনে করি এখানে যারা আসছে সবাই গুনার বাগিদার হচ্ছে আমি জানি না আপনারা কি বলবেন অনেকে লাইভ দিচ্ছেন দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি মানতে পারলাম না কারণ একটা ডার্টি পরিবেশ ওরা তৈরি করছে যেখানে ডুল ডুকি দিয়ে গান বাজনা নাচানাচি পুরুষ মহিলা সবাই একসাথে সেটা আমি একজন মানুষ হিসাবে আমি অলি আল্লাহর একজন ভক্ত মানুষ সবসময় অলি আল্লাহর দরবারে যাই বিভিন্ন মাজারে যাই কিন্তু এটা আমি একদম অপছন্দনীয় এবং বিশেষ করে আমি নিঃসন্দেহ এটা বলতে পারি যে ওনারা মানে কি না যেটা এটা মানে গুনার ভাগিদার এটা মানে শতভাগ কেননা এখানে সবাই একসাথে পুরুষ মহিলা দুল টোপলা দিয়ে নাচানাচি এবং বিভিন্ন গাঞ্জা মদ ইত্যাদি যেভাবে যা পাচ্ছে খাচ্ছে সুতরাং এটা আমি একজন মানুষ হিসাবে এটা আমার কাছে উচিত না এবং এটা ধর্ম বিরোধী আমি মনে করি আমার আজকে এখানে আসলাম এবং এই পরিস্থিতিটা যখন দেখছি তখন আমার মনে বিবেক হচ্ছে সরকার এটা সম্পূর্ণ অংশে এটা নিষিদ্ধ করুক শুধুমাত্র যারা জিয়ারতে আসবে তারা করুক এখানে ডুল ডুকি এইসব বাজিয়ে এটা একদম সরকার এটা নিষিদ্ধ করলে মানে অনেক মানুষ প্রতারণা মিথ্যা আশ্রয় থেকে অনেক এখানে প্রতারণার শিকার হচ্ছে অনেকে এই লম্বা চুল দাড়ি এইসব নিয়ে অনেক ভালো মানুষ যারা সরল সহজ মাইন্ডের মানুষ তাদেরকে প্রতারিত করছে টাকা দিচ্ছে টাকার পরে আংটি রিং এইছে আমি না একদম নিজেকে কি করতে পারলাম না মানে আমার নিজেকে মানাতে পারলাম না যে তো একটা নোংরা একটা পরিবেশ সৃষ্টি করছে দেখেন যেখানে মহিলারা আসছে একদম খোলামেলা ভাবে মাথার কাপড় নেই যেখানে আল্লাহকে পাওয়ার জন্য মানে ইসলাম ধর্মে যে পর্দার কথা বলা হয়েছে সেই পর্দার বিন্দু মাত্র তাদের নেই তারা কিভাবে কিন্তু আমি মনে করি তারা কিন্তু আবার তারা পরিপূর্ণ ইসলামিক দাবি করে এবং এখানে আমি স্পেশাল ভাবে যে জিনিসটা দেখলাম একটা মাজার পবিত্র স্থান আশেপাশে হাজার হাজার মানুষের মরা দেহ এই জায়গায় মৃত্যু দেওয়া মানে খবর দেওয়া হয়েছে মানে কবরস্থান আছে আর কবরস্থানের পাশে একজন স্বাভাবিক মানুষ যে একেবারে কোনো কিছু বুঝে না সেও কিন্তু বুঝে যে কবরস্থানের পাশে আসলে মূলত কবর জিয়ারত করার জন্য মানুষ যে গান বাজনা করার জন্য না তো স্পেশাল ভাবে আজকে আমি যে জিনিসটা দেখলাম আসলে আমার কাছে খুব দুঃখ লাগলো আর দুঃখ লাগার কারণেই মূলত আজকে সরাসরি আপনার মাঝে বিষয়টা শেয়ার করলাম আর আমার বন্ধু তো একেবারে হতাশ আমার মনে হয় সে আজকে ফার্স্ট টাইম এই শাহজালালের মাঝে এরকম একটি ঘটনা সম্মুখীন হয়েছে এবং আজকে সে সাক্ষী হয়েছে ঘটনা মনে হয় আজকে ফার্স্ট টাইম আমি অনেক মানে আমি সবসময় তো তুমি জানো তোমার সাথে নিয়ে আমি ফুলতলি সাহেবজাদার বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে যারা কিনাও হক্কানি অলিউল্লাহর আমি জিয়ারতে গেছি তাদের সান্নিধ্য এবং আমি একটা মাদ্রাসার সেক্রেটারি সেটা হচ্ছে রহমতুল্লাহ আলী হাফিজা মাদ্রাসা উনিও আমাদের এখানে একজন আল্লাহর অলির 360 অলিয়ার একজন সফর সঙ্গী ওনার নামে আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে আমি সবসময় অলি আল্লাহর ভক্ত মানুষ কিন্তু এখানে এসে আজকে যেটা দেখলাম সেটা আমার একদম বিবেককে মানে এত মানে আমার নিজের বিবেককে মানে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে কেন আমি সেখানে আসলাম আসলে মানুষ আর এখানে দেখেন সমগ্র জায়গায় মানে এইসব দিকে মানুষের গুরুস্থান কবরস্থান আছে এখানে মানুষ সেখানে পড়াশোনার কথা সেখানে গান গাচ্ছে দুল টপ দিয়ে এইসব এটা আমি একদম আজকে আমি
এত মানে আমার খারাপ লাগতেছে যেটা আমি মুখে যে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ স্যার। আচ্ছা, এই মানুষগুলোর আসলে খেয়ে বুঝাইতো আসলে তারা যে আজকে শাহজালালের মাজারে আসলো, শাহজালালের মাজার একটা পবিত্র স্থান, আর এই পবিত্র স্থানে আসলো, আইসা তারা যেভাবে ভাল লাগে, যা ভাল লাগে তাই খাচ্ছে, যা ভাল লাগে তাই করতেছে। আসলে আমার কাছে আসলে খুব খারাপ লাগছে আমার। স্পেশালি আপনারা অনেকেই জানেন যে আমি সব জায়গায় আসলে সবসময় যাই না, তবে আজকে হঠাৎ করে কেন জানি মন ছিল যে একটু শাহজালালের মাজারের সাইডে একটু ঘুরে আসি। আমার বন্ধু আসছে সিলেটে, হয়তো চলো আমরা একটু ঘুরে আসি। ও ঘুরে আসার কথা উল্লেখ করে যখন এই জায়গায় আসলাম, আইসা থেকে ভিন্ন ধরনের একটি শাহজালালের মাজার, আর ওইটাই মূলত আপনারা শেয়ার করছি। আমার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের মাঝে আসলে এরকম জিনিস শেয়ার করার জন্য আমি খুবই লজ্জিত, দুঃখিত। আমি ওই কারণে এটা শেয়ার করলাম, সেটা হচ্ছে আপনারা প্রতিবাদ করুন। আপনারা যারা সিলেটে আছেন বা সিলেটি, যেহেতু সিলেটি অনলাইন মানে সিলেট শহর নয়, টোটাল বাংলাদেশ, তারপরেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করে জাগ্রত করুন মানুষকে, মানুষের বিবেককে জাগ্রত করুন যে এ ধরনের কার্যকলাপ থেকে যাতে আমার সিলেটকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করে। সিলেটের প্রশাসন যাতে সিলেটের প্রশাসন যাতে একেবারে তৎপর হয় যে এরকম ঘটনার সম্মুখীন যাতে আমাদের সিলেট না হয়। বরাবরই আমরা চাই দেখুকা এখানে 2000-3000 টাকা খরচ করে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে জিয়ারতের উদ্দেশ্যে। বিবিসি এলাকার বুলবুল ময়দান মিলেছে, আসলে অনেক কিছুই। এটা আমি কি বলবো আপনাদেরকে, আমি আসলে বলার ভাষা নাই। মানুষের বিবেক যে এখনো অন্ধ রয়েছে, আসলে সেটাই আমাদের প্রশ্ন। মানুষের বিবেক এতটাই অন্ধকার জগতে বসবাস করছে, সেটাও দেখো। এখানে আপনারা মাঠের মধ্যে রঙিনভাবে সাজানো হচ্ছে মাঠকে, এবং পরবর্তীতে এখানে হয়তো বা কোনো গান বাজনা এরকম অনেক কিছুই হবে, এরকমই আমার কাছে মনে হচ্ছে, যেহেতু সিলেটকে রঙিনভাবে সাজানো হচ্ছে। আসলে আমার কাছে খুব দুঃখ লাগে, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে 2 হাত জুড়ে ক্ষমা চাচ্ছি যে আমি আজকে কেন আপনাদেরকে এটা দেখালাম। চলো, আমি ওই কারণে দেখাইছি, আমি বারবার বলতেছি আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদ করে অন্তত পক্ষে সিলেটটাকে রক্ষা করুন। কারণ সিলেটের মধ্যে এরকম জিনিস হোক বা এরকম কিছু ঘটক আমরা কোনো দিন চাই না। যারা আমরা সিলেটের মুসলিম আছি, আমরা আসলে কোনো দিন এরকম চাই না। আর ইসলাম ধর্মে এরকম কথা বলে নাই যে তুমি এই করো সেই করো, এরকম কোনো কিছু বলে নাই। হয় দেখো আলিয়া মাদ্রাসার মাঠে মূলত ভিন্ন ধর্মের এক কাফেলা তৈরি করছে তারা বিভিন্ন আলোকসজ্জা দিয়ে। জানি না এখানে কি হবে, আমি সেটাও জানি না। পরবর্তীতে হয়তো বা জানতে পারবো, যদি আপনাদেরকে দেখাতে পারে তাহলে ইনশাল্লাহ দেখাবো, আর না পারলে তো নাই। আর আমি বিদায় নিলাম, আমার প্রিয় বন্ধু আমার সাথে ছিল আনোয়ার হোসেন মুন্না। আমরা আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমরা শাহজালাল মাজারের ঠিক গেটে আসলাম, অপোজিট সাইডের যে গেট, সেই গেটে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওকে।